আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি রোড দিয়ে আজকে যাচ্ছি। এটা আজকে শুক্রবার, তারিখটা কিন্তু এখন এই মুহূর্তে আর মনে পড়ছে না, ভয়েস দিচ্ছি যখন। তো গত শুক্রবার আপনারা দেখেছিলেন যে আমরা পোবাইলের দিকেই গিয়েছিলাম, মূলত সেটা কালীগঞ্জের দিকে। তো আজকে আমরা কালীগঞ্জ থেকে বা পোবাইল থেকে একটু ভেতরের দিকে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে, জায়গাটির নাম হচ্ছে খতিয়া বা খাতিয়া, যে যেটাই বলে সেখানে সাধারণত খাতিয়া বলে থাকে। এটা পোবাইল দিয়ে ভেতরের দিকে যেতে হয়। রাস্তার বিশেষ বা ওই জায়গার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাস্তাটির দুই পাশে পানি থাকে এবং রাস্তার মধ্যেও পানি থাকে। যখন গিয়েছিলাম তখনকার সিনারিওর কথা বলছি, কারণ 2-4 বছর আগে যখন বাইক রাইড করতাম, ট্রাভেল করতাম, তখন কিন্তু রাস্তাটা এমন ছিল। এখন জানি না কী অবস্থা, যেহেতু অনেক বছর পরে যাচ্ছি এবং আজকে শুক্রবার রাস্তা কিন্তু বেশ ফাঁকাই দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু ঢাকা সিটির রোডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে আসলে বলার তেমন কিছু নেই, এটা নিয়ে একটু বলার কিছু আছে। এটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের অংশ। এই 300 ফিট নামাপাড়ার পাশে যে রোডটা, এদিক দিয়ে ওঠার আগে পুরো রাস্তাটাই ব্লক করে রাখে এরা। তো খুব জ্যাম লেগে যায় এই জায়গাটায়, আবার দুর্ঘটনাও ঘটে। তো যাই হোক, আমরা সেই এরিয়াটা পার হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতেই আমরা কিন্তু একটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট দেখি রাস্তায়। পুলিশ যে চেকপোস্ট বসায়, একটা যেই ঢালের বা স্লোপ যেটা আছে, আন্ডারপাস বলে হয়তো পাশে, এটা কি, এটা নিচ দিয়ে যাওয়ার সময় উপরে উঠতেই ওরা চেকপোস্টটা বসায়, যার ফলে কিন্তু গাড়িগুলো দেখা যায় না। এবং এই রোডের কিন্তু ম্যাক্সিমাম স্পিড আপনারা জানেন যে 80 কিলোমিটার। হ্যাঁ, তো দেখা যায় এখানে যে চেকপোস্টের মাঝখানের যেই অংশগুলো দেয় আর কি, স্টিলের বা বোর্ডগুলো বা ব্যারিয়ারগুলো দেয়, এগুলোর মধ্যে সরাসরি একটা একটা প্রিমিও এবং একটা মার্সিডিস এএমজি কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। গাড়িগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে যাত্রীদের তেমন কিছু হয়নি, আল্লাহর মতো তারা বেঁচে গিয়েছে। তবে অযাচিত এই চেকপোস্টের কারণে কিন্তু খুবই বাজে অবস্থার তৈরি হয়, এর আগেও আমরা দেখেছি। বাট এই চেকপোস্টগুলো ওইখানে দেওয়ার কী কারণ আমরা সেটা জানি না। পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, ওই অ্যাক্সিডেন্টের ভিডিওটা ওইখানে দেখতে পারেন এবং মতামত জানাতে পারেন এ বিষয়ে। তো যেটা বলছিলাম, সারা সপ্তাহের মোটামুটি একটা বেশ ক্লান্তি স্ট্রেস থাকে, বিশেষ করে গত সপ্তাহটা মোটামুটি অনেক ট্রাভেল গিয়েছে। আপনারা জানেন যে যেহেতু আমি গাড়িতে রেন্টের বিজনেস করি সাধারণত ওয়ান কাইন্ড অফ, আবার আপনার ড্রাইভিংও ট্রেন আপ করাই, যেহেতু এখন আপাতত সেটা করাচ্ছি না। বর্তমানে সারা দেশব্যাপী যে গ্যাসের বা সিএনজি গ্যাসের তীব্র সংকট চলছে এবং পাম্পগুলোতে গ্যাস থাকে না, বিদ্যুৎ থাকছে না এবং গ্যাস নেওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে দিনের অধিকাংশ সময়, মানে সেই ভোর 6টায় যদি বের হই, তো বাসায় কাজ শেষ করে ফিরতে ফিরতে 4টা, 3:30, 4টা, 4:30, দেন তারপর গ্যাস তো তখন নেওয়া যায় না। তখন কিন্তু আবার এসে দেখা যায় রাত্রেবেলা 7টার দিকে, আর নয়তো 12টার দিকে আবার বের হইতে হয়। মিনিমাম 3 ঘন্টা রাস্তার মধ্যে ঘুরতে হয় গ্যাস পাম্প খুঁজতে এবং গ্যাস নেওয়ার জন্য, তারপরেও কিন্তু প্রপার গ্যাসটা গাড়িতে আসে না। তো সব মিলিয়ে খুবই একটা বাজে অবস্থা ছিল। সেই অবস্থায় আসলে মন চাচ্ছিল একটু ফ্রাইডেতে মিস দেওয়া যায় না, একটু বের হই। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যেই বাচ্চাটার সাথে আমার কাজ করা হয় বা ডিউটি করা হয় ড্রপের, ওর নাম হচ্ছে তাজওয়ার মানাফ। বাচ্চাটা খুবই আদুরে এবং কিউট। এবং আরেকটা বাচ্চা আছে সামারা, ও তো আরও অনেক আদুরে, ছোট্ট বাচ্চা। ওরা একজন নার্সারিতে, একজন ক্লাস 3-তে পড়ে। তো ওদের বাসায় একটা দাওয়াত ছিল, তো সেখানে গিয়েছিলাম। বাচ্চাটা এত জোর জবরদস্তি করছিল, নিজে বিব্রত হয়ে যাচ্ছিলাম। বাচ্চাটা খুবই ফ্রেন্ডলি। তো সেখানে গেলাম। তো আরেকবার ইচ্ছা আছে সামারার এখানে যাওয়ার। সামারা বাচ্চাটাও প্রায় বলে, কিন্তু আসলে সময় অ্যাডজাস্ট করা হয়ে ওঠে না, সব কিছু মিলিয়ে অনেক কিছু ভেবে। তো যাক সেদিকে। তো মোটামুটি সারা সপ্তাহের যে ক্লান্তি স্ট্রেস দূর করার জন্য আসলে নেচারের কাছে যাওয়া ছাড়া আমি আর তেমন কোনো বিকল্প দেখি না। তো আমি এবং মাস্টার সিফাত ভাই সহ আমরা একসাথে বের হয়েছিলাম। এতে উনিও আসলে খুব হার্ড ওয়ার্ক করেন। তো সপ্তাহের এই দিনটাতে উনি একটু ওয়েট করেন, কোনো একজন রাইডিং পার্টনার খোঁজেন, তখন আসলে আর না করা যায় না, তখন একসাথেই আমরা মূলত একটু বের হই রিসেন্টলি। তো সময়ে যতটুকু পাওয়া যায় একটু ট্রাভেল করার চেষ্টা করি। আর এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই চিরচেনা, আমাদের কাছে চিরচেনা রোড। আর যারা ঢাকা, সিলেট, ঘোড়াশাল, নরসিংদী যাতায়াত করেন তারা আরও ভালোভাবে চিনবেন। আর এখানে কিন্তু দেখেন আরেকটা অবস্থা, মানে টেসলাওয়ালারা এখানে কি করছে, যে সাথে আবার একটা বাইকারও আছে, অসচেতন বাইকার, ফ্যামিলির সহ 2 লাইনের মাঝখানে এসে দাঁড়ায়। ট্রেন কিন্তু অলরেডি এসে গেছে, সবাই কিন্তু এই যে রিক্সা ড্রাইভারকে বলছে যে আপনারা কিন্তু এদিকে আসছেন কেন, এই লাইনটা দিয়ে ট্রেন আসতেছে।
ইভেন যাত্রীগুলো চরম মাত্রায় বেয়াদব। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা বসে আছে, ওরাও ঘাড়ামি করতেছে যে না ওরা ঠিকই করছে, এমনটা বোঝাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এই অসচেতন মানে কি বলে, এই রেকলেসের জন্য কিন্তু দুর্ঘটনা হয়। এই চাচাকে চিনে রাখেন, এবং তখন কিন্তু দোষ হয় ড্রাইভারদের, ট্রেন ড্রাইভারদের, লোকো মাস্টারদের, এইসব কারণে। তো এই কাজগুলো কেউ করবেন না। ট্রেন আসলে অবশ্যই অপেক্ষা করবেন, বিশেষ করে এই জাতীয় যানবাহনগুলো। ট্রেনের একটা বিশেষ কারণে গাড়ি যানবাহন অনেক সময় লাইনের মধ্যে কিন্তু স্টপ হয়ে যায়, নড়ানো যায় না, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। পুবাইল এই রাস্তাটা বেশ সুন্দর। যখন আমার বড় বোনের বাসা সিলেট ছিল, সিলেটে যাতায়াতের সময় এনা পরিবহনে গেলে আমরা এই রাস্তা দিয়ে যেত বাসটা। বাহ, খুবই চমৎকার। এর মধ্যে ট্রেন যাচ্ছে, আবহাওয়াটাও খুবই চমৎকার, খুবই সুন্দর, মেঘলা ওয়েদার, ট্রেনের ঝিকঝিক শব্দ, মানে টোটালি ব্যাপারটা অন্যরকম। আবার বিপজ্জনকভাবে ট্রেনের ছাদে অনেক মানুষজন বসে আছে, এটা আসলে খুবই রিস্কি। প্রায় সবাই কিন্তু যে বসে থাকলে তো মানে একটা প্রবলেম হয় না বোধ হয়, বাট এই যে দাঁড়িয়ে থাকাতে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। গত শুক্রবারে যখন এসেছিলাম আমরা, তখন বিভিন্ন ফলমূল পথঘাটে খেয়েছি এবং নিয়ে গিয়েছি। এবং আজকে আমাদের আসলে নিয়ে যাওয়ার তেমন প্ল্যান নেই, কারণ আজকে আমাদের অনেক সময় লাগবে। মোটামুটি বেশ দূরত্ব এসেছি, 50 কিলোর একটা জার্নি। অলরেডি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে এখানে বিল শুরু। এটা কিন্তু একটা বিলের রাজ্য বলা যায় কিন্তু। আর এখানে যতই ঢুকছি প্রচুর পরিমাণ গাছপালা, যেন নেচার এত সুন্দরভাবে দৃশ্যটা দেখছি, বেশ ভালো লাগছে আসলে। আর আজকে প্ল্যান হচ্ছে যে বিভিন্ন ফলমূল যেগুলো রাস্তায় পাবো, আম, জাম, তারপরে এখানে লিচু পাওয়া যাচ্ছে, এগুলো আমরা কেনাকাটা করে পথেই খাবো, যেখানে আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ভেন্যুতে। তো আমরা যাচ্ছি, ওয়েদারটা বেশ ভালো, মাঝে মাঝে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সেই জায়গাটি, তবে খুবই দুঃখজনক। এই জায়গাটি কিন্তু এখন দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর হয়েছে। বাট যখন আমরা আসতাম তখন এই রাস্তাটা নিচু ছিল, এখানে রাস্তাটায় পানি উঠে যেত, দুই পাশ থেকে রাস্তাটা ডুবে যেত। তো এর মধ্যে হেঁটে হেঁটে বা বাইক নিয়ে আমরা ওই পারে যেতাম। ওই যে দূর দূরান্তে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে দেখা যাচ্ছে, এই দিক দিয়ে কিন্তু রাস্তাটা ছিল। বেশ চমৎকার, এখনও বেশ ভালো এটা। আর বর্ষা আসলে এটাতে প্রচুর পানি আসবে, এই রোডের ধারে উঠে যাবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে। নৌকা দিয়ে আপনারা ঘুরতেও পারবেন, খুব বেশি প্রাইস নেয় না এখান থেকে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আগামী শুক্রবারে ইনশাআল্লাহ, যদি কোনো প্রবলেম না থাকে, অনেক দিন হচ্ছে মাওয়া শ্রীনগরে ঘোল খেতে যাওয়া হচ্ছে না, ঘোল খেতে যাওয়ার খুবই ইচ্ছে। তো যদি সম্ভব হয় আমরা আশা করি ইনশাআল্লাহ যাব, যদি কোনো না কোনো প্রবলেম হয়। ঈদের সামনে ঈদুল আজহার সময় ঘনিয়ে আসছে, হাটের ভিডিও চাচ্ছে অনেকে, সেটাও করা দরকার, কিন্তু আসলে করা হয়ে উঠছে না, এনার্জি কোলাচ্ছে না। আসলে যে পরিমাণে স্ট্রেস যাচ্ছে, মন মানসিকতা আসলে ওইভাবে ঠিক থাকে না, যেটা পরবর্তীতে আবার কারোর সাথে এই হাটে গিয়ে আলাপ করব, দামাদামি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো তারপরও দেখি, ভাবছি কি করা যাচ্ছে, এটা নিয়ে পরিকল্পনা চলছে মূলত। আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশের দৃশ্যটা, মাশাআল্লাহ বেশ, এটা কিন্তু অনেক পানি বেড়ে যাবে। আর একটা মাস লাগবে, প্রায় 1 মাসের মধ্যে দেখবেন এটা মোটামুটি পানিতে থই থই করবে একদম। তো আমরা যাওয়ার সময় নাগা সিঙ্গারা খাবো, নাগা সিঙ্গারা খেয়ে তারপর আমরা বাসার দিকে রওনা দিব। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, ওখান থেকে যখন রওনা দিই তখন মাগরিবের নামাজের পর আমরা এই রোড ধরে রওনা দিই। এটা কালীগঞ্জ মিশন রোড। তো এই রোড দিয়ে আমরা যেতে যেতে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে যে নাগা সিঙ্গারা প্রচুর বিখ্যাত বা কুখ্যাত যাই বলি না কেন, এখানে 2টা সিঙ্গারা নিতে গেলে দেখা যায় আধা ঘন্টা 30 মিনিটের একটা যাত্রা মানে অপেক্ষা করতে হয়। এটা এত পপুলার হয়ে গেছে মূলত। তো যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। এই সিঙ্গারাগুলো 10 টাকা পিস, এবং এখানে পুরি আছে, পুরিও 10 টাকা করে বিক্রি করে। শুধু মোগলাই 100 টাকা করে বিক্রি করে। তবে এখানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে সিঙ্গারাটা। নর্মালি শুক্রবার এবং শনিবারগুলো অ্যাভয়েড করবেন, সময় পেলে অন্য ওয়ার্কিং ডেজগুলোতে আসবেন, খুব ভিড় থাকে। আচ্ছা, আমরা একটা ক্লেমনও নিয়েছিলাম, যেহেতু প্রচুর ঝাল হয়। সেবার দেয় আবার প্রচুর ঝাল খায়, সে 5টা 7টা সিঙ্গারা একে খেয়ে ফেলছে। বাট আমি 2টা সিঙ্গারা খাওয়ার পরে মোটামুটি একটাতেই মাথা পুরো ঘুরে গেছে। এই হচ্ছে রাতের ভিউজ। অনেক ভিড় দেখতে পাচ্ছেন, আরও ভিড় ছিল, অনেকে খেয়ে চলে গিয়েছে। আমাদেরও চলে যাওয়ার পালা, সময় হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তীতে মুন্সিগঞ্জ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।